আছে দেখিস রানি? কি আছে বলবো না তোমাদের সাথে, তোমরা নিজেরাই দেখতে পাবে। তো চলো এখন শটাশট আমরা আনবক্সিং করে ফেলি। আজকে ভিডিওটা এটা নিয়ে যে ইউটিউব থেকে টাকা পাওয়ার পর আমরা প্রথমে কি কিনলাম। তো এটা অবশ্যই আমার মেয়ের জন্য, কারণ চ্যানেলটা যেহেতু আমাদের দুজনের, তো ফার্স্ট গিফট তো আমার মেয়েরই পাওনা ছিল, ওই জন্য মেয়ের গিফট বলতে পারো। তো চলো এখন কাটিং করে নি। হ্যাঁ, ওই জন্যই আমি খুলিনি, তারপর ভাবলাম যে এখন বাবাই চলে এসছে, তো চলো ওপেন করা যাক। ধরো শরীরে ভিতরে ধরো। কি আছে বলো? বুঝতে পারছো কিছু? বুঝতে পারবে না, কারণ আমি এটা বলিনি যে এটা কি আছে। তো চলো আস্তে আস্তে আমরা অ্যাসেম্বল করি, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি আছে। দাঁড়াও দাঁড়াও মাম্মা, আগে কায়ে বুঝতে হবে যে এটার মধ্যে থেকে কি থেকে করতে হবে। এবার ওইরকম তো আমরা খুলে খালে রেখে দিতে পারবো, বলো? চলো সব কিছু আছে শনি, সব কিছু আছে। সেই চেয়ারটার মতো হয়ে গেছে মনে হয়। ইয়েস, ধরো এটা দিয়ে অ্যাসেম্বল করতে হবে। এটা স্টিকার, বাপরে! স্টিকারটা দেখে দাও ফ্রেন্ডদেরকে একটু। হ্যাঁ, তুমি তোমার মতো করে করতে পারবে স্টিকারটা। এই দেখো, এই একটা স্টিকার, ওয়াও! আর এটা হলো, এটা দিয়ে দিয়েছে এটা অ্যাসেম্বল করার জন্য। চলো টেবিলটা কি করবে, আগে করবে নাকি টেবিলটাই আগে করতে হবে মনে হচ্ছে। তো এত কিছু এখন বেরিয়ে গেছে, এগুলোকে এখন আমরা সেট করবো। এটা আগে পরে নিই, তারপরে সাথে দিয়েছে একটা স্ক্রু ড্রাইভার। তোমরা কি বুঝতে পারছো কি? লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে কি। চলো দেখালাম তো। হ্যাঁ হ্যাঁ, ভেতর দিক দিয়ে। তো এখন আমি এগুলো দেখে দেখে একটু বলছি, আর বাবাই করে নিচ্ছে। স্ক্রুটা ভেতর দিক দিয়ে দিতে হবে, দিয়েছো? হ্যাঁ, কি এখানটা এটা নয়, লাগছে না? বাইরের দিক দিয়ে দাও, বাইরের দিক দিয়ে দিয়ে দেখো। রড এখানে নয়, রড নিচের দিকে, বাইরের দিক দিয়ে দিয়ে দেখো। এটা নয়, ওই লম্বাটাই বাইরের দিক দিয়ে দাও। এইটাই ভেতরে না দিলে এটা আটকাবে না। আচ্ছা দাও। তো এগুলো মানে এরকম সেট করা খুব চাপের হচ্ছে। এবার একটা একটা করে এখন সেট করা চলছে। আর একটা দাও মাম্মা, ওরকম গোল মতো পাপার হাতে। টাইট করতে হবে কিন্তু। তো তোমরা কি বুঝতে পারছো এটা কি সেট হচ্ছে? এটা একটা চেয়ার সেট হচ্ছে, আলটিমেটলি বলেই দিলাম। তো একটা স্টাডি টেবিল, তার চেয়ারটা আগে সেট হচ্ছে। তো স্টাডি টেবিলটা এমন যে এটা বাড়ানো কমানো যাবে। ধরি না, হ্যাঁ মানে হাইটটা কম বেশি করা যাবে। আচ্ছা তুমি এক কাজ করো বাবাই, তুমি উল্টো করে ধরো, তুমি এটাকে শোয়াও। আমি ধরে রাখছি তো, এটা হবে। দাও এই বড়টা, এই দুটো একই মাপ নয়, বড় দেখে দাও মাম। হ্যাঁ এই দুটো একই সেম। আরেকটা বল এ দাও, নাট দাও আমার কাছে। হ্যাঁ, তো এইগুলোকে এইভাবে এখান দিয়ে সেট করতে হবে। না ও ধরেছি, চেপে রেখেছি আমি। দাঁড়াও, এক্ষুনি আর লাগবে না। এবার তো দেখে 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 সেটটা করতে হচ্ছে। ছোট্ট ছোট্ট দুটো এই সাইজের, এই যে এই যে এই যে
এই যে এই সাইজের স্ক্রু। এই দুটো ওগুলো দাও দাও, ওটা চলে আসবে। ওটার পিছনে তো আর কিছু দিতে হবে না। আর দুটো দাও মাম। হয়নি, একটু আরেকটুখানি। তো ফার্স্ট আমার মেয়ের স্টাডি টেবিলের চেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। কেমন বলো তোমরা? এখনো লাগানো চলছে পিনগুলোকে। পাপা খুব মানে যত্ন সহকারে লাগিয়ে যাচ্ছে। ছোটোবেলায় আমার মেয়েকে একটা ডাইনিং টেবিল কিনে দিয়েছিলাম এইরকম, যেটা আমাদের মানে আমার বাপের বাড়িতে দেখবে আয়ান খায়, তো ওই টেবিলটাও আমরা খুব মানে এইরকম করেই লাগাতে হতো। পুরো খুলে এসছিল আর পুরো এরকমভাবে পার্টসগুলো লাগিয়ে লাগিয়ে করতে হতো। তো সুয়ানির স্টাডি টেবিলের চেয়ারটা কমপ্লিট। একটু ঘুরিয়ে দাও না, ওকে রাউন্ড করে দাও না, বোঝা যাচ্ছে না ও যে বসে আছে। একটুখানি তোমার দিকে ফ্রন্ট করো। এই দেখো, দেখেছ কি সুন্দর না চেয়ারটা? ঠিক আছে, এটা মানে ওর যখন আস্তে আস্তে ওর লেন্থ মানে ওর হাইট বাড়বে তখন সেই অনুযায়ী বাড়ানো কমানো যাবে। একটু পরে দাঁড়াও, এটা টাইট করতে হবে কি করে। এবার তৈরি হচ্ছে টেবিলটা। এইগুলো এই পিনগুলো দিয়ে পায়াটাকে সেট করতে হচ্ছে। তো ওটা স্ক্রু ড্রাইভার দিয়ে হবে না, তার সাথে এই পিনটা দিয়েছে। এগুলো সামলে রাখাটাও তো চাপের, বলো। এটা পিন না, এটা অ্যালেন কি বলে। অ্যালেন কি? আমি অত পড়াশোনা করিনি, তো কি করে জানবো বল সুহানি? সুহানি যদি পড়াশোনা করে শেখে আমাকে বলে কি বলে এদেরকে। এটা অ্যালেন। নাও সুহানি, কোল্ড ড্রিঙ্কসটা বার করো, খাই আমরা। দেখে আছে। এবার লাগানো হচ্ছে টেবিল বাকেটটা। হ্যাঁ তো যাই তো, আমরা তো জানতামই না এটা রাখা যাবে। ঠিক আছে, রডটা দিয়ে দিয়েছো তো? আর একটু বসবে, এই সাইডটা আর একটু বসবে। ওই রড পর্যন্ত এসছে পুরো? এই তো ঠিক আছে, ওই রডটা সাপোর্টের জন্য মনে হয়, বলো। তারপর হলো এইটাকে উঁচু নিচু করা যায় না? হ্যাঁ করা যায়, ওটা আছে, দেখাচ্ছি আমি। টেবিলটা নাও, টেবিলটা এই টেবিলটা ওটাকে উঁচু করো, এটাকে নিচু করো। হ্যাঁ, এটাকে পুরো উল্টে দাও ভাই। হ্যাঁ, এবার ফন্ট দেখে করো, কোন দিকটা ফন্ট। হ্যাঁ, এবার উল্টো করো, কোন দিকটা ফন্ট হবে। তাহলে বাকেটটা বলছি, এই যে এই স্ক্রুগুলো নাও, ছোট স্ক্রুগুলো, এইগুলো ধরো। দুটো আরো দুটো আছে তো, এই দুটো ধরো। মোটাগুলো? হ্যাঁ হ্যাঁ, মোটাগুলো। এই যে এটা 5 স্ক্রু লাগবে। 4 হয়ে যাবে? তাহলে নাও, লাগিয়ে নাও। আর এদিকে যার টেবিল সেট হচ্ছে সে এখন খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। হয়েছে, এবার টেবিলের ওপরে আরও কিছু আছে যেগুলো এইগুলো দিয়ে সেট করতে হবে। ঠিক আছে, চলো স্ট্যান্ড করো। এটা বাবাই উঠতে হবে মনে হয়, ওই পিছনটায় করো। তো পিছনের গার্ড হয়ে গেছে, এবার এই দিকে লাগানো হচ্ছে এই পিনগুলো দিয়ে। না
দাঁড়াও না, দেরি আছে বাবু। 3টে লাগছে না, 2টো, নিচেরটা একটা দিতে হবে তো। আর বাবা ধরে আছি, আমি ধরে আছি। কার রে স্টাডি টেবিলটা আমাকে দিবি? আমার জন্য আমি ধরে আছি। এটা আমার বার্থডে গিফট হয়ে গেল। তো এইটা আরেকটু এগিয়ে আসতে মনে হচ্ছে না? কোনটা? এইটা অনেকটা ভেতর লাগছে না? ঠিক আছে। আর কোথায় দেব? না, আরেকটু এগিয়ে আসলে হতো না? না বলছি এটা আরেকটু অনেকটা ভেতরে লাগছে না? টেবিলটা আমরা উল্টো ধরিনি তো বাবাই? না না, মনে হচ্ছে ওই না, এই তো কার্ভটা ঠিকই তো আছে। না, এটা ভেতরে চলে যাচ্ছে মনে হয়। এই তো ভেতরে আছে, দেখো কতটা ভেতরে। না না, ঠিকই তো আছে। আর এই আর্টস দাও। আরেকটা দেবো? না, আরেকটা। দুটো কেন? এই পাশে একটা, ওই পাশে একটা। ওই স্ক্রুটাই লাগছে তো? দাঁড়াও, হ্যাঁ এসেছে? ঠিক আছে, এবারে এখানে স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। আর এইটা তোমার এইরকমই থাকবে এখানটায়। এটা কান দেখাচ্ছি, এটাকে এরকম তুলে দাও। এখানেও এরকম ভাবে 2 দিক দিয়ে তুলতে হবে, বুঝছে? এদিকেও বাড়াতে হবে, ওদিকেও বাড়াতে হবে। বোঝাতে পারলাম? তাহলে আরেকটু লাগিয়ে দিই। তুলতে হবে না, থাক, ছেড়ে দাও। তাহলে একদম ছোট্ট করে দিতে হবে। দাঁড়াও, ওই দিকটা নামাও। ও, এটা দুটো দেওয়া, যাতে রডটা দেওয়া, যাতে টেবিলের কাজ মোটামুটি প্রায় শেষ। তো অনেক মাথা ঘামিয়ে চেষ্টা করে হচ্ছে। এতে ম্যানুয়ালে যা দেওয়া আছে পুরোপুরি দেওয়া নেই, ঠিক আছে? এখানে এই রডটা এখানটায় পুরোটা ঢুকবে, যেটার দ্বারা পুরো টেবিলটা উপর নিচ হবে। তো সেটা এখন হচ্ছে না। এই সাইডটা দাও, এই সাইডটা দিয়ে দাও, এই সাইডের পিন দুটো দিয়ে দাও বাবাই। ট্যান্টানা, এই হলো আমাদের স্টাডি টেবিল। শনি, রাউন্ড কেমন হয়েছে? কেমন লাগছে বসে? কয়েক মাস ধরে, যবে থেকে আমরা জানি যে আমরা মানে ইউটিউবে পেমেন্ট পাবো, তার আগে থেকে, মানে তখনও বাকি ছিল, তার আগে থেকে প্রায় বলতে পারো 7-8 মাস আগে থেকে আমার মেয়ের মাথায় আমি এটা ঢুকিয়েছি যে পেমেন্ট পেলে তোকে আমি একটা স্টাডি টেবিল কিনে দেবো। তাই তো মাম্মা? আমার মেয়ে কিন্তু অপেক্ষা করেছে। এটা ওর বার্থডে গিফট, যদিও বা বার্থডে এখন অনেক দেরি, সেই ডিসেম্বরে, তবুও আগে দিয়ে দিলাম, কারণ আমারও তর সইছে না, আমার মেয়েরও সইছে না। দেখি মাম্মা, এবার বেরো, আস্তে করে বেরো। চেয়ারটা টেনে আনো, নিচটা দেখাই। চেয়ারটা টেনে আনো, দেখো আমার মেয়ে নিচে আবার বই খাতা রেখে দিয়েছে, দেখো অলরেডি গুছিয়ে ফেলেছে। তো বলতে পারো এটা আমার মেয়ের শখ আমি পূরণ করলাম। আচ্ছা, তুমি আজকে সকালে কি বলছিলে একটু ক্যামেরায় বলে দাও তো, কি বলছিলে সকালবেলা? যে আমি যখন ছোট ছিলাম কি বলছিলে বলো ভালো করে, এখানে কাছে এসে বলো, এবার বলো। আমি যখন ছোট ছিলাম তখন আমার খুব স্বপ্ন ছিল আমি বড় হয়ে স্টাডি টেবিল করব। তারপর কি বলছিলে? তখন তো মাম্মা পাপা দেবে না। তারপরে এখন টাকা পেয়েছে, দিয়েছে, তাই কি বলছিলে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। সকালবেলা উঠে আমাকে এটা অন্তত 2-3 বার শুনিয়েছে। আমি বলছি কখন ছোট ছিলিস? বলছে যখন পেট থেকে বেরিয়েছিলাম। আচ্ছা, তখন কি তুমি জানতে যে তুমি পড়াশুনো করবে? অ্যাকচুয়ালি এই স্টাডি টেবিলটা নিয়েছি কারণ এটা এখান থেকে চেয়ারটাকেও হাইট বাড়ানো যাবে, তোমাদেরকে যেমন বলছিলাম, আর টেবিলটার হাইটও বাড়ানো যাবে এটার দ্বারা। তো কী হবে, আমার মেয়ে যখন 11-12 বছরও হবে তখনও এটাতে পড়তে পারবে, ওই উদ্দেশ্যেই এটা নেওয়া। তো এখন ম্যাডাম হোমওয়ার্ক বার করছে, হোমওয়ার্ক করবে বলে স্কুলের হোমওয়ার্ক খাতা বার করে ফেলেছে ব্যাগ থেকে। এখানেই বসে করবে। বাবা দেখো গুছিয়ে রাখছে আবার, কি মিথ্যি মেয়ে না। টাকা অনলাইন থেকে এরকম জিনিস নিলে অ্যাসেম্বল করাটা খুব চাপের হয়। তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে এটা আমাদেরকে সেট করতে। এবার কোন স্ক্রু কোথায় লাগবে এসবগুলো ভেবে সেট করতে অনেকক্ষণই লেগে গেল।
যাই হোক খুব হ্যাপি। সুহানি কতটা হ্যাপি? এতটা ছোটবেলা থেকেই জানতো, সকালে বলেছে আমার স্বপ্নটা আজকে পূরণ হয়েছে মা। যাই হোক চলো টাটা বাই বাই। দেখা যাক, আমার মেয়েকে স্টাডি টেবিল কিনে দিয়েছি, পড়াশুনো হবে তো এবার। ম্যাডাম বলে দাও দেখি কতটা পড়াশুনো হবে? অনেকটা হবে তো? সত্যি তো? চলো হোমওয়ার্কটা করে না, আমি বলে দিই কী কী হোমওয়ার্ক হচ্ছে। হ্যাঁ, তোমরা যারা মনে করছো যে ইউটিউবে কাজ করবে বা করছো, যারা মাঝপথে আছো, ভাবছো আমার দ্বারা হবে না, এসব ভেবো না। ঠিক হবে, ঠিক পারবে, টাইম লাগবে কিন্তু পারবে। আমিও তো করেছি, মানে আমি করেছি মানে যে বিশাল কিছু করে ফেলেছি এমন নয়, তবে আমি আমার প্রথম মানে আর্নিংটা করে নিয়েছি, এটাই অনেকটাই খুশি আমার। পরে করতে পারবো কি, পরে করবো কি না, এতদিন টিকে থাকবো কি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফার্স্ট ইনকামটা করেছি এটাই অনেকটাই। তো যারা ভাবছো যে ছেড়ে দেবে, একদমই ছেড়ো না, চালিয়ে যাও। অনেকেই জানি আমার সাথে, আমার চেনা জানা অনেকেই আছে, সবাই বলে যে হবে না আমার দ্বারা, এই হয় না, সবার দ্বারাই হবে, চেষ্টা করো হবে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই, গুড নাইট। চলো হোমওয়ার্কের ওই এগুলো বার করে নাও মামা। ভিডিওটা শেষ করে যদিও বা দিয়েছিলাম, তারপরে মনে হলো দেখো এরা দুজনে কি সুন্দর করে স্টিকারগুলো মারছে, দেখো কি ভালো লাগছে না দেখতে। মানে প্রথমে পুরো প্লেন ছিল আর পুরো সামনেটা পুরো ভর্তি হয়ে গেল। মাম্মা ওইটাকে কি বলে বলো তো মাম্মা? ওই যে বড়টা, ওইটা হাত দিয়ে বলো তো দেখি কি বলে এটাকে? অ্যাস্ট্রোনট। উরি বাবা রে, দেখো এখন এটা সাজাচ্ছে, আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, এত ভালো লাগছে দেখতে। পুরো প্লেন ছিল একটু আগে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দুজনে মিলে আইডিয়া করে করে এগুলোকে লাগাচ্ছে এখন। এবার আমি বললাম এটা এই নিচেটাই দাও, দেখতে ভালো লাগবে, পুরো প্লেন তো। আগে ওটাকে বসিয়ে নাও বাবাই, নাহলে গুটিয়ে যাবে। একটা সাইড ভাঁজ করে টেবিলে আগে বসিয়ে নিতে পারতে। আরেকটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ। না না উঠবে না। এটা কি মাম্মা বলো? এটা কি বলো? স্পেসশিপ। স্পেসশিপ না রকেট এটা বাবাই? স্পেসশিপই তো, ঠিকই তো। ঠিকই বলেছে, আমি তো গুলিয়ে ফেলছি। রকেটটা স্পেসশিপ। রকেট কোনটা তাহলে দেখে বলো তো, কোথায় আছে রকেট? দেখো সেই যে কোণে, ওই যে। হ্যাঁ এটা স্পেসশিপ, দেখেছো? ও জানে, কার্টুন দেখে দেখে সব জেনে গেছে এটা। হ্যাঁ এই যে মাথাটাই দাও, ভালো লাগছে। ডেকোরেট কলেজে কত সুন্দর করে দেয় না মামা? এখানে বেশি দিলে ভালো লাগবে না বাবা, একটা দুটো দাও। এই পাশে এখানটাই দাও। স্টারগুলো নিচে দিলে দেখতে ভালো লাগবে না, স্টার ওপরেই থাকে। না না এইগুলো দাও, এইগুলো দাও, এর পাশে এইগুলো দাও, দেখতে ভালো লাগবে। ওই ওই যেখানে স্পেসশিপটা লেখা আছে ওই ওখানটাতেই দাও, আর বেশি এদিক ওদিক করো না। বাচ্চাদের টেবিল বলে কথা বলো। ভাগ্যিস স্টিকারগুলো দিয়েছিল বলছো আনি, সুন্দর করে সাজিয়ে নিল। এবার কিন্তু পড়াশুনো করতে হবে, অ্যাস্ট্রোনট হবে নাকি? ওই ব্ল্যাকটা ওপর দিক থাকে। হচ্ছে কি হচ্ছে?